ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম সমৃদ্ধ অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এতটাই শক্তিশালী যে এটি যদি একটি স্বাধীন দেশ হতো তবে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হতো। কিন্তু বর্তমানে এটি ভয়াবহ দাবানলের কবলে। প্রতি বছর এখানে দাবানল দেখা গেলেও এবারের আগুন তার ভয়াবহতা এবং প্রভাবের কারণে বিশেষভাবে আলোচনায় এসেছে। আগুনের তাণ্ডব কেবল জমি, ঘরবাড়ি ও বনাঞ্চলই নয়, মানুষের জীবন, অর্থনীতি এবং পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। Catastrophe in California. Came out and they saw a fireball. She came out. US city of Los Angeles. প্রথমেই দেখা যাক কিভাবে এই দাবানলের সূত্রপাত হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় এবং এই আগুন শুষ্ক গাছপালা আর তীব্র বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে জলবায়ুর পরিবর্তন ক্যালিফোর্নিয়া অঞ্চলে তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে এবং দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় দাবানল এতটা ভয়ঙ্কর রূপ নিতে পেরেছে। এই দাবানলের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকা হলো লস অ্যাঞ্জেলেস এবং সান্তা রোজা। এখনও পর্যন্ত ক্যালিফোর্নিয়ার প্রায় 80,000 একর জমি পুড়ে গেছে, ধ্বংস হয়েছে প্রায় 15,000 ঘরবাড়ি। এছাড়াও লক্ষাধিক মানুষ তাদের বাড়ি ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। এই দাবানলের কারণে বর্তমানে 24 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও 100 জনের বেশি নিখোঁজ রয়েছে। এছাড়াও এই দাবানলে হলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর মালিবুর বাংলো পুড়ে গেছে, যা ছিল তার অন্যতম প্রিয় স্থান। গায়িকা লেডি গাগারের বাংলোও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনেতা জেনিফার অ্যানিস্টনের বাংলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তারা সকলেই এই দুঃখজনক পরিস্থিতির জন্য সহানুভূতি প্রকাশ করেছেন এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার এই দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিসের পাশাপাশি আন্তর্জাতিক সহায়তাও পেয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার দমকল বাহিনীর প্রায় 12,000 ফায়ার ফাইটার, 300 হেলিকপ্টার এবং বিভিন্ন অগ্নি নির্বাপন বিমানের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো এবং অন্যান্য দেশ থেকেও বিশ্লেষক এবং অগ্নি নির্বাপন সরঞ্জাম পাঠানো হয়েছে। এই সব প্রচেষ্টার ফলে আগুনের বিস্তার কিছুটা কমানো সম্ভব হলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা এখনও সম্ভব হয়নি। আন্তর্জাতিক সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সাহায্য পেয়েছে অস্ট্রেলিয়া এবং কানাডা থেকে। তারা বিশ্লেষক দল এবং 100টিরও বেশি হেলিকপ্টার এবং বিমান পাঠিয়েছে। ড্রোন এবং স্যাটেলাইটের সাহায্যে আগুনের গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে করে আগুনের বিস্তার পূর্বাভাস দেওয়া এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। তবে এই দাবানলের পাশাপাশি ফিলিস্তিন ইসরায়েলের সংঘর্ষের কারণে একটি বড় রাজনৈতিক বিতর্কও সামনে এসেছে। হলিউড অভিনেতা জেমস উডস ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন ইসরায়েলের উচিত কোনো রকম মীমাংসায় না এসে সকল ফিলিস্তিনিদেরকে হত্যা করা। তার এই বক্তব্যে অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিশেষত ফিলিস্তিনপন্থী ব্যক্তিরা তার এই বক্তব্যের ব্যাপকভাবে সমালোচনা করেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার দাবানলে তার মালিবুর বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, যার কারণে জেমস উডস গণমাধ্যমে এসে তার বাড়িটির জন্য দুঃখ প্রকাশ করেন। She came out, swam in the pool, and the next day it's all gone. But she came out with her little Yeti piggy bank. ফিলিস্তিনের একজন বিশিষ্ট ব্যক্তি সম্প্রতি এই বিষয়ে মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন, জেমস উডস আমাদের বিরুদ্ধে ইসরায়েলকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছিলেন, আমাদের বাড়ি ধ্বংস করে দেওয়ার কথা বলেছিলেন, আর আজ ঈশ্বর তার বাড়ি ধ্বংস করে দিয়েছে। এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও উত্তেজনা সৃষ্টি করছে। যদি আর্থিক ক্ষয়ক্ষতির কথা বলা হয় তবে প্রাথমিক পরিসংখ্যা অনুযায়ী দাবানলের কারণে প্রায় $155 বিলিয়ন ক্ষতি হয়েছে। এটি কেবলমাত্র বসতি বাড়ি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে নয়, কৃষিখাত, পরিবহন ব্যবস্থা এবং পরিষেবা ক্ষেত্রেও মারাত্মক প্রভাব ফেলেছে, বিশেষ করে কৃষিখাতে, কারণ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ফল এবং সবজি উৎপাদনকারী রাজ্য। দাবানলের কারণে এই শিল্পগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে এবং শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। আজ অস্ট্রেলিয়া, কানাডা, মেক্সিকো সহ অনেক রাষ্ট্র দ্রুত ক্যালিফোর্নিয়ার দাবানল থামানোর জন্য আমেরিকার পাশে দাঁড়িয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই একই আন্তরিকতা এবং উদ্যোগ ফিলিস্তিনের ইস্যুতে নেওয়া হয় না কেন? আজও ফিলিস্তিনের মানুষ নিজের বাড়ি, জমি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত। ইসরায়েলি আগ্রাসনের কারণে তাদের জীবন বিপন্ন, অথচ বিশ্ব এক্ষেত্রে সম্পূর্ণ নীরব। যেভাবে ক্যালিফোর্নিয়ার দাবানল রোধ করতে প্রতিটি দেশ উঠে পড়ে লেগেছে, তেমনই একটি ঐক্যবদ্ধ চেষ্টা যদি ফিলিস্তিনের উপর চলমান অন্যায় বন্ধে দেখা যেত, তাহলে হয়তো তারা তাদের অধিকার ফিরে পেত। ক্যালিফোর্নিয়ার দাবানল থেমে গেলে ক্যালিফোর্নিয়ার মানুষ তাদের বাড়ি ফিরতে পারবে, কিন্তু ফিলিস্তিনের মানুষদের ঘরে ফেরার নিশ্চয়তা কোথায়? তারা জানে না তাদের ভূমি তারা কবে ফিরে পাবে, কারণ তাদের দেশ ইসরায়েলের দখলে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।
2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল এখনও পর্যন্ত 47,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে, যার মধ্যে 12,000 শিশু এবং 9,000 নারী। তারা কি সবাই হামাসের সদস্য ছিল? এই অন্যায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব কেন নীরব? বিশ্বের কাছে কি তাহলে আমেরিকার জনগণদের জীবন ফিলিস্তিনের মানুষের থেকে বেশি মূল্যবান? সম্প্রতি কাতার এবং আমেরিকার মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা একটি সুসংবাদ। যদিও এটি একটি অস্থায়ী সমাধান, তবে আমরা আশা করি যে এই চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে ফিলিস্তিনের মানুষেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে।